গাইস, আমি আজকে আপনাদেরকে সানডে স্পেশাল লেমন চিকেন করে দেখাবো। দেখুন, আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসটাকে ভালোভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, আমি এর মধ্যে আমি টক দই 200 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেব লেবু। এই দেখুন, আমি এখানে লেবু নিয়েছি। আর দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি। এগুলো সব আমি একসাথে মিক্সিতে পেস্ট করব। আর ড্রাই রোস্টে দেবো আমি গোটা ধনে, 5টা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, গোলমরিচ আর একটু এলাচ। এই কটা আমি ড্রাই রোস্ট করব। আর এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো সামান্য মাত্রায়, ধনের গুঁড়ো আর নুন। তাহলে চলুন, প্রথমে আমি মাংসটাকে লেবু আর নুন দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিই। দেখুন, আমি প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে একটু লেবুটা বেশি ব্যবহার করবেন, যেহেতু এটা লেমন চিকেন হচ্ছে। আমি একটা গোটা লেবুর রস আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে আমি এটা ম্যারিনেশন করতে দিয়ে দেবো। গাইস, দেখুন আমার চিকেনটা মাখা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিই। ততক্ষণে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিই। গাইস, আমি মশলাগুলো ড্রাই রোস্ট করার জন্য আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি গোটা ধনে দিয়ে দিলাম। তারপরে একেবারে গোলমরিচ, গোটা জিরে সব একসাথে দিয়ে আমি ভালো করে এটা ড্রাই রোস্ট করে নেবো। আপনারা এটা ভালো করে লক্ষ্য রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেইভাবে এটা করবেন। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু অন্যরকম স্মেল বেরিয়ে যাবে, আর সেই সুন্দর স্মেলটা কিন্তু আর বেরোবে না। দেখুন, আমার এটা হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এটা নামিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করে আমি ওখান থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি এটার একটা ড্রাই রোস্ট করে নেবো। দেখুন, আমি এখানে দইটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আমি এবার এর মধ্যে ওই আদা, রসুন আর ধনেপাতা, কাঁচা লঙ্কার যে পেস্ট আছে, পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, এরকমভাবে ভালোভাবে মিক্স করে নেবেন আপনারা। দেখুন, আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা মতন যে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে রাখবো। দেখুন গাইস, আমার এটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। দেখুন, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলের উপরে তেজপাতা আর দারচিনিগুলো দিয়ে দেবো। এর উপরে এবার আমি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এবার এর উপরে সব মাংসগুলো একে একে দিয়ে দেবো। তার সাথে যে গ্রেভিটা ছিল, গ্রেভিটাও আমি ওখানে দিয়ে দেবো। দেখুন, এবার আমি মাংসটাকে একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে আমি চিকেনটা বানাবো। এবার আমি একটুখানি 1 চিমচা মতন আমি হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটুখানি হলুদ ব্যবহার করছি। আর আমি এখানে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম নুন খান সেরকম নুন দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখবেন তারপরে কিছুক্ষণ পর চিকেন থেকে কতটা জল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদের 5 মিনিট পর খুলে দেবো। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, আমার মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, সেটা দিয়ে দেবো। নাহলে দেখুন, আমার ঝোলটা যে পাতলা পাতলা হয়েছে সেটা একটু গাঢ় হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দেওয়া। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। একদম কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছিলাম একটুখানি, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার
এবার দেখুন গাইজ আমার ঝোলটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর। এবার আমি এর ওপর দিয়ে আমি একটুখানি ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে সেই মশলাটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেবো। আমার মাংসটা প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই, তারপরে আমি নামিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো, তারপরে আমি আপনাদেরকে নামিয়ে একেবারে দেখাচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নেবো। দেখুন দেখুন এবার আমি এর ওপর দিয়ে কিছু গন্ধরাজ লেবু আমি স্লাইস করে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে নিলাম। নিয়ে আমি যেহেতু লেবু স্লাইসগুলো দিয়েছি ওই জন্য আবার আমি আরেকটু ভালোভাবে ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার মাংস থেকে কত সুন্দর তেল বেরিয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি নামিয়ে নেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। দেখুন আমি মাংসের উপর দিয়ে একটু গ্রেভিও দিয়ে দিচ্ছি। আমি এটা নামিয়ে নিয়েছি গাইস। দেখুন আমি লেমন চিকেনটা আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। আপনারা এরকমভাবে একবার বানিয়ে দেখুন, খুব বেশি উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না স্কিপ করে গেলে। এটা সানডে স্পেশাল লেমন চিকেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।